একটি নদী, যে নদীর তীরে জন্ম নিয়েছিল একটি রাজধানী, যে নদীর বুকে ভেসে এসেছে মুঘল সেনাবাহিনী, বিদেশি ব্যবসায়ী আর ইতিহাসের অসংখ্য গল্প। কিন্তু আজ সেই নদী বেঁচে আছে একটি কঠিন বাস্তবতার সঙ্গে। চলুন ঘুরে আসি বুড়িগঙ্গার অতীত আর বর্তমানের গল্প থেকে। বন্ধুরা, আমরা বুড়িগঙ্গা নদীর তীরে যাবার সময় প্যাডেল রিক্সা নিয়ে সরাসরি সদরঘাট চলে গেলাম। তাছাড়া প্যাডেল রিক্সা নেওয়ার আরেকটি কারণ হচ্ছে অনেকদিন যাবৎ এই রিক্সায় চড়া হয় না। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে এই নদীর তীরে আসতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর তীরে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঢাকার শহর এবং জানবো এর ইতিহাস। তাই পুরো ভিডিওটি শুরু করি। বুড়িগঙ্গা নামটি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে একাধিক মত রয়েছে। সবচেয়ে প্রচলিত ধারণা হলো গঙ্গা নদীর একটি পুরনো প্রবাহ থেকেই বুড়িগঙ্গা এবং পরে বুড়িগঙ্গা নামের উৎপত্তি হয়। শতাব্দীর পরে শতাব্দী ধরে এই নদী ছিল মানুষের জীবন, সংস্কৃতি, যোগাযোগ এবং বাণিজ্যের প্রধান কেন্দ্র। নদী মানেই ছিল জীবন, আর সেই জীবনের কেন্দ্রবিন্দু ছিল বুড়িগঙ্গা। ১৬০৮ সালে মুঘল সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। নতুন রাজধানীর নাম রাখা হয় জাহাঙ্গীরনগর। রাজধানী হিসেবে এই অঞ্চলকে বেছে নেওয়ার অন্যতম কারণ ছিল বুড়িগঙ্গা নদী। নদীপথে সৈন্য পরিবহন, প্রশাসনিক কার্যক্রম এবং বাণিজ্যের সবকিছুই ছিল দ্রুত ও নিরাপদ। এই নদী ঢাকার বিকাশের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। মুঘল যুগ থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত বুড়িগঙ্গা ছিল পূর্ব বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এখান দিয়েই পরিবহন হতো বিখ্যাত ঢাকায় মসলিন, পাট, চাল, মশলা এবং নানান মূল্যবান পণ্য। আরব, আর্মানীয়, পর্তুগিজ ও ইউরোপিয়ান ব্যবসায়ীরা এই নদীপথ ব্যবহার করে ঢাকায় আসতেন। ফলে বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নদী। আমার পিছনে যে দৃষ্টিনন্দন ভবনটি দেখছেন সেটি আহসান মঞ্জিল। বন্ধুরা, এটি ছিল নবাব পরিবারের বাসভবন। বন্ধুরা, নদীপথে যারা ঢাকা আসতেন তাদের সবার নজর কেড়ে নিত এই গোলাপি রঙের প্রাসাদ। আজ এই প্রাসাদটি একটি জাদুঘর নয়, বরং ঢাকার ঐতিহ্যের এক প্রতীক। বন্ধুরা, এটি ছিল বুড়িগঙ্গা নদীর পার। সময়ের ব্যবধানে মানুষের প্রয়োজনে আস্তে আস্তে এই বুড়িগঙ্গা নদীটি ছোট হয়ে যায়। বন্ধুরা, আপনারা এই বুড়িগঙ্গা নদীর তীরে যদি আসেন তাহলে ইতিহাস ও কালের সাক্ষী আহসান মঞ্জিলে ঘুরে যাবেন। এই আহসান মঞ্জিল সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। প্রতিদিন হাজার হাজার মানুষ এখনো বুড়িগঙ্গা নদীর উপর নির্ভরশীল। কিন্তু শিল্প বর্জ্য, প্লাস্টিক এবং অপরিকল্পিত নগরায়নের কারণে নদীটি আজ মারাত্মক দূষণের শিকার। পরিবেশবিদদের মতে বুড়িগঙ্গাকে রক্ষা করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, বরং সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। বন্ধুরা, পুরান ঢাকায় এসে আপনি যদি বুড়িগঙ্গায় নৌকা ভ্রমণ না করেন তাহলে পুরো আনন্দটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা এখন নৌকা উঠে ঘুরবো। এক সময় এই নদীর ঢেউয়ে ভেসে আসতো নতুন স্বপ্ন, নতুন শহরের গল্প। আজ সেই বুড়িগঙ্গা নীরবে বয়ে চলছে, যেন নিজের হারিয়ে যাওয়া সৌন্দর্যের শোক বহন করছে। বুড়িগঙ্গা শুধু একটি নদী নয়, এটি ঢাকার শৈশব। বন্ধুরা, আষাঢ় শ্রাবণ মাসে এই বুড়িগঙ্গা নদীর পানি স্বচ্ছ এবং পরিষ্কার থাকে। অন্যান্য সময় এই বুড়িগঙ্গার পানি নোংরা এবং দুর্গন্ধ হয়ে থাকে।
নদীর বুক থেকে আউসার মঞ্জিল, সদরঘাট এবং এই নদীর দুই পারের হাজারো মানুষের ব্যস্ত জীবন একসঙ্গেই দেখা যায়। আমি এখন কথা বলবো এই নৌকার মাঝি মানে আমার আঙ্কেলের সাথে। আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এখানকার জীবন সময় কেমন কাটে? মোটামুটি খারাপ না। এই সিজনে একটু ভালো থাকে, ওই সময় তো পানি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আপনাদের এই নৌকা চালিয়ে যে আয় বাণিজ্য হয় তাতে কি আপনাদের সংসার পুরো সুন্দরভাবে চলে? মোটামুটি চলে আর কি, মোটামুটি চলে। মোটামুটি চলে। কথা বললাম এখানকার একজন লোকাল মানুষের সাথে। এই ব্রিজটি থেকে সম্পূর্ণ বুড়িগঙ্গা নদীর চারপাশ খুবই ভালোভাবে উপলব্ধি করা যায়। বন্ধুরা, এই নদীর তীরে রয়েছে দেশের সর্ববৃহৎ নৌ ট্রান্সপোর্ট ব্যবস্থা, যা দক্ষিণাঞ্চলের ঐতিহ্য বহন করে। এই লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন হাজারো মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করে। এই লঞ্চ টার্মিনালে কতবার যে এসেছি তার কোনো হিসাব নেই, তাই এখানে এসে ভালো লাগলো আমার। মোগল ইতিহাস, বাণিজ্য, উত্থান আর হাজারো মানুষের জীবনের গল্পের প্রতিচ্ছবি এই বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী শুধু একটি নদী নয়, এটি ঢাকা জন্মের গল্প। আমরা যদি এই বুড়িগঙ্গা নদী রক্ষা করতে পারি তাহলে ইতিহাস, ঐতিহ্য দুটোই রক্ষা করা সম্ভব। বন্ধুরা, কমেন্ট করে জানাতে পারেন বুড়িগঙ্গা নদীর ভিডিও কেমন হয়েছে, সেই সাথে জানাতে পারেন আপনার বন্ধুদের। বন্ধুরা, আজকে মাত্র বিদায় নিচ্ছি। আমি জুয়েল। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও এবং ব্লগ পেতে চোখ রাখুন জুয়েল বাংলা ইউটিউব চ্যানেল।